আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শিক্ষার্থী এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধের আহ্বান অ্যামনেস্টির। এদিকে শিক্ষার্থীদের আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধান পরিপন্থী বলল টিআইবি। এছাড়া কোটা আন্দোলনের সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ জাতির সাথে মশকরা বলল হাইকোর্ট। আরও থাকছে, আন্দোলন ঘিরে আমরা এখন গ্রেপ্তার আতঙ্কে আছি বলল চরমোনাই পীর। এবং সর্বশেষ জানিয়ে দেব, শিক্ষার্থীদের মুক্তি ও দ্রুত সব ক্যাম্পাস খুলে দিতে হবে বলল শিক্ষক সমাবেশে বক্তারা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। শিক্ষার্থী এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধের আহ্বান অ্যামনেস্টির। বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলছে, শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয়। সোমবার বাংলাদেশে গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়ে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট এক্সে একটি পোস্ট করেছে সংগঠনটি। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানানো হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরকে উদ্ধৃত করে সংগঠনটি বলছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া গ্রেপ্তারের পর অনেকেই এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আন্দোলনে আহত হয়েছে, হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এমন শিক্ষার্থীদেরও আটকের খবর পাওয়া গেছে। শনিবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক অভিযোগ করেন, সারা দেশে কমপক্ষে ৩,৫০০ নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে ছাত্র এবং বিরোধী সদস্যদের গ্রেপ্তারে বেপরোয়া অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে, কেননা শান্তিপূর্ণ আন্দোলন কোনো অপরাধ নয়। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের দাবি, আন্দোলনকে কেন্দ্রে যারা সহিংস আচরণ করেছে তাদের খুঁজে বের করতে এই অভিযান পরিচালনা করছে তারা। শিক্ষার্থীদের আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধান পরিপন্থী বলল টিআইবি। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করানোর ঘটনা নিরেট মিথ্যাচার, প্রতারণামূলক ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, নিরাপত্তা হেফাজত এর কোনো আইনি ভিত্তি নেই। শিক্ষার্থীদের তুলে নিয়ে আটকে রাখা সংবিধানের ৩৩ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। সোমবার ২৯ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এইসব কথা উল্লেখ করেছে সংস্থাটি। আন্দোলন দমন করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিপুল প্রাণহানি, বাজ বিচারহীন মামলা ও ধরপাকড়ের মতো অধিকার লঙ্ঘনের বিষয়সমূহকে বৈধতা দিতে সরকার, ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় সংস্থাসমূহের অসত্য বয়ানের ধারাবাহিকতায় গোয়েন্দা শাখার ডিবি মিথ্যাচার যে আত্মঘাতী, গণবিরোধী ও নির্মম নাটকীয়তাপূর্ণ তা উপলব্ধি করার আহ্বান জানিয়েছে টিআইবি। গণমাধ্যম সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ২০০টি মামলায় ২,১৩,০০০-এর বেশি আসামি করা হয়েছে। সেই সব তথ্য সামনে এনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার অভিযান চলছে বলে অভিযোগ করে টিআইবি। নিরাপত্তা প্রদানের নামে আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পাঠে বাধ্য করাকে অনৈতিক ও গর্হিত অপরাধ উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে তাতে এমন মনে হওয়া যথেষ্ট কারণ রয়েছে যে আন্দোলনের সমন্বয়কদের মূলত তুলে নিয়ে গিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে। গোয়েন্দা শাখা মিথ্যাচার করছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং নিজেদের পেশাগত দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে। তাছাড়া নিরাপত্তা হেফাজতের কোনো আইনি ভিত্তি নেই। শিক্ষার্থীদের তুলে নিয়ে আটকে রাখা সংবিধানের ৩৩ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। একইভাবে সমন্বয়কদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধানের ৩৫-৪ অনুচ্ছেদের লঙ্ঘন। মূলত আন্দোলন দমনের নজিরবিহীন বল প্রয়োগের ঘটনাকে ঢাকতে এমন অসাংবিধানিক প্রচেষ্টার আশ্রয় নিয়েছে এমন ধারণা হওয়া মোটেও অমূলক নয়।
কোটা আন্দোলনের সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ জাতির সাথে মশকরা বলল হাইকোর্ট। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দুলনের হাইকোর্ট বেঞ্চ সোমবার 29 জুলাই এই মন্তব্য করেন। ডিবি হেফাজতে নেওয়া সমন্বয়কারীদের ছেড়ে দিতে এবং বিক্ষোভে শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনা চেয়ে করা এক রিটের শুনানিকালে সোমবার দুপুরে হাইকোর্ট এই মন্তব্য করেন। রিটকারী আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা এই তথ্য নিশ্চিত করেছে। এই সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা হারুনুর রশিদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রোববার পোস্ট করা হয়। ওই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম। গত শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার সারজিৎ আলম, হাসারাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। আন্দোলন ঘিরে আমরা এখন গ্রেপ্তার আতঙ্কে আছি বলল চরমনাই পীর। চরমনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমাদের অনেকেই গ্রেপ্তার করা হয়েছে, আমরাও এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছি। সোমবার দলের এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। চরমনাই পীর বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি দেওয়া হয়েছে, তা পরিষ্কার। ছাত্রদের দাবির সঙ্গে আমরা একমত ছিলাম এবং আছি। যতক্ষণ পর্যন্ত এই অন্যায় জুলুমের বিচার না হবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলীয় ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে ছিল, আছে। ছাত্র আন্দোলনেও আমাদের সঙ্গে একাত্মতা রয়েছে। আরেক প্রশ্নের উত্তরে দলটির আমির বলেন, বিএনপি একটি প্ল্যাটফর্ম, তারা তাদের মতো করে আন্দোলন করছে, আমরা আমাদের মতো করে আন্দোলন করছি। ভবিষ্যতে যদি একসঙ্গে আন্দোলনের পরিস্থিতি আসে তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের মুক্তি ও দ্রুত সময় ক্যাম্পাস খুলে দিতে হবে বলল শিক্ষক সমাবেশে বক্তারা। সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা, মামলা ও নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ করেছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। সমাবেশ থেকে আটক শিক্ষার্থীদের মুক্তি ও দ্রুত সব ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষকরা। সোমবার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অপরাজয় বাংলা পাদদেশে শিক্ষকদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর সাইদ ফেরদৌস। সমাবেশ শেষে দেশাত্মবোধক গানে গানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত স্থানগুলোতে পদযাত্রা করেন শিক্ষকরা। এর আগে শাহবাগে জড়ো হয়ে সেখান থেকে অপরাজেয় বাংলা পাদদেশে আসেন তারা। কর্মসূচির শুরুতে তারা 1 মিনিট নীরবতা পালন করেন। সমাবেশে ডক্টর সাইদ ফেরদৌস বলেন, শিক্ষার্থীদের প্রতিপক্ষ ভাবা হচ্ছে, সেই শিক্ষার্থীরা বাংলাদেশের খুলঞ্চলে পাল্টে দিতে এসেছে। স্বাধীনতার পর থেকে গত 5 দশকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রে যে লাগাতার নৈরাজ্য চলেছে, হলগুলোতে যে সুপরিকল্পিত নিপীড়ন চলেছে, সেই সব পাল্টে নতুন ইতিহাস লেখার পথ তৈরি করেছে শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের প্রতিটি দাবির সঙ্গে আমরা সমর্থন জানাই। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মৃত্যুতে জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং বিশ্ববিদ্যালয় খুলে দিতে শিক্ষার্থীদের দাবিকে সমর্থন করি, কিন্তু সবার আগে হত্যা বন্ধ হোক।